মাত্র আর কয়েক ঘন্টা পরে শুরু হতে চলেছে কুয়েত ভার্সেস ব্লু স্কোয়াড্রন ম্যাচ। চলুন দেখে নিই কেটিএন বনাম বিএস ড্রিম 11 ভবিষ্যৎবাণী, ফ্যান্টাসি ক্রিকেট টিপস, প্লেইং 11, পিচ রিপোর্ট এবং কেসিসি ইমার্জিং টি20 লিগের জন্য ইনজুরি আপডেট। সবকিছু বিস্তারিত বলবো, শুধু আপনারা আমার সঙ্গে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর একটা কথা না বললেই না, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করলেন তাদের সকলকে বলবো সাবস্ক্রাইব করে দিতে এবং নোটিফিকেশন অন করে অল করে দিতে, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। কেসিসি ইমার্জিং টি20 লিগের 29তম ম্যাচে কুয়েত ন্যাশনালস ব্লু স্কোয়াড্রনদের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সুলাইভিয়া ক্রিকেট গ্রাউন্ডে। 3 ম্যাচে 3টি হারে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে কুয়েত ন্যাশনালরা। অন্যদিকে ব্লু স্কোয়াড্রনও তাদের 3টি ম্যাচে হেরেছে এবং পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। এটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়ার প্রতিশ্রুতি দেয়। সবচেয়ে বেশি রান, সেরা স্ট্রাইক রেট, সবচেয়ে বেশি উইকেট, বেস্ট ইকোনমি রেট, সিটি 1, ফরিদুল্লাহ কাশিম বিএস সব 81 রান 3 ম্যাচ, সিটি 2, রাজা ইরাদুরি বিএস ব্যাট 69 রান 3 ম্যাচ, সিটি 3, আব্দুল বয়াদ শেখ 64 রান 3 ম্যাচ, সিটি 4, মুহাম্মদ নুমান জামিল 56 রান 2 ম্যাচ, সিটি 5, তালহা আহমদ কেটিএন সব 54 রান 3 ম্যাচ, সিটি 6, রিয়াসাত আলী আনোয়ার খান বিএস সব 53 রান 2 ম্যাচ, কুয়েত নাগরিক এম নোমান জামিল, উইকেটরক্ষক টি ফারুক বাট, নাসের আল মাতার, ইসা জসিম, বাস্তাকি আবদুল্লাহ, সি আলকান্দারি মুহাম্মদ, শাকিব হাসান, আইয়ুব খান, বাস্তাকি ফাহাদ, মুজাম্মিল খালিদ, সালমান খান ষষ্ঠ। বেঞ্চ আব্দুল রহমান দাসতি, এম ওয়াকার আঞ্জুম, বেদাস তারেক, এন শহীদ বাট, মাহেদি হাসান, তালহা আহমেদ, ইউসেফ আল জাইদ, মুহাম্মদ বাস্তাকি, ইব্রাহিম আব্দুল্লা রহিম জাই, আব্দুল রহমান আবদুল্লাহ, ইব্রাহিম আল থাবিরান, বাস্তাকি মাহমুদ, এম আত্তার, এ আহমদুল্লাহ, জে আল শিমালি, মুহাম্মদ ইরফান, এ আল শিমালি, এ কে হাফিজ। ব্লু স্কোয়াড্রন আসিফ শহীদ মাহমুদ উইক, আব্দুল বয়াজ শেখ, এম জাহাঙ্গীর, এফ কাশিম, সুরেশ সিবিয়ালা, সি দীপক কুমার গর্জি, আর জর্জ, এফিদা, কামরান খান, মুবিন জোসেফ, কে গুল খান মোহাম্মদ। বেঞ্চ এস কুমার আর রেয়েলগুড়ি, এস তোষখানি, এম খান, আর আলী আনোয়ার খান, দীপক কৃষ্ণান বেলাইধন, আইএইচ বনোয়া, এস ঘোষ, মুহাম্মদ সোহেল, এইচু, জে বি শাইক, আর কাজী, এম জি আর, নাগার্জুন আঙ্কিপল্লী, জেপি আলেকজান্ডার কুলি, টি শহীদ, এম ও কে শামসুল খান, মোহাম্মদ সাবিন মিয়া মোসলেম। এখানকার সারফেস ব্যাটিংয়ের জন্য ভালো হবে এবং স্পিনারদের জন্য কিছুটা সাহায্য হবে। দুই দলই এই ভেন্যুতে তারা করতে পছন্দ করবে। 50% পেস বোলিং, 50% স্পিন বোলিং, পিচ 55%, ব্যাটিং পিচ 144, গড় স্কোর 45%, বোলিং পিচ, প্লেয়ার পিকস, ক্যাপ্টেন, শীর্ষ, বাজেট, সিটি 7.5, আব্দুল বয়াদ শেখ বি এস ডাব্লিউকে আব্দুল, তিনি একজন অসাধারণ ব্যাটিং অলরাউন্ডার যিনি গুরুত্বপূর্ণ পর্যায়ে বোলিংয়েও অবদান রাখতে পারেন। এই টুর্নামেন্ট তিনি 28 রান করেন এবং 5 উইকেট নেন। সিটি 8.5, মুহাম্মদ বাস্তাকি কেটিএন বাটি। বাস্তাকি তার পারফর্ম করার ক্ষমতার কারণে আপনার দলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাছাই হতে পারে। তিনি এক ইনিংসে 109.68 স্ট্রাইক রেটে 34 রান করেছেন। একই সঙ্গে নিয়েছেন 2টি উইকেট। আপনার ফ্যান্টাসি স্পোর্টস দলে এই খেলোয়াড়দের থাকা এড়িয়ে চলুন। সিটি শ্যাম কুমার বিএস ডাব্লিউকে কুমার শেষ খেলায় একটি প্রভাবশালী পারফরমেন্স রাখতে সংগ্রাম করেছেন এবং এই ম্যাচের জন্য এড়ানো যেতে পারে। সিটি সুরেশ সিবিয়ালা বিএস ব্যাট। সিবিয়ালা গত কয়েকটি গেমে একটি প্রভাবশালী পারফরমেন্স প্রদানের জন্য সংগ্রাম করেছে, তাই এই ম্যাচের জন্য তাকে নির্বাচন করা এড়াতে পরামর্শ দেওয়া যেতে পারে। হ্যালো বন্ধুরা, সবার প্রথমে বলে দেই খেলাটি হবে সুলাইভিয়া ক্রিকেট গ্রাউন্ডে। কুয়েতে পিচটি সম্পূর্ণ ব্যাটিং পিচ বলা যেতে পারে। গত 5টি ম্যাচে অ্যাভারেজ রান ছিল 162 এবং 5টি ম্যাচের টোটাল উইকেট 55, তার মধ্যে 37টি পেয়েছে পেস বোলার এবং 18 স্পিনার পেয়েছে।
টসে জিতে ব্যাটিং নিয়ে ম্যাচ জিতেছে 63% এবং ফিল্ডিং নিয়ে জিতেছে 51%। আমি দুটো টিম বানিয়েছি এবং আপনাদের সামনে একটা তুলে ধরব, কিন্তু তার মানে এই নাই যে আমি বানিয়েছি। আপনাদের নিতে হবে, আপনাদের মন মতো নিজের টিম সাজিয়ে নেবেন। দুটি টিমের সকল প্লেয়ারদের সম্বন্ধে বলেছি, তারা কেমন কি পারফরমেন্স করেছে এবং করতে পারে সেই সম্বন্ধে বলেছি। তো নিজেদের মন মতো প্লেয়ার বাছাই করে টিম তৈরি করুন এবং ম্যাচ উইন করুন। আপনারা আমার ভিডিও দেখে যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এরকমই একটা প্রেডিকশন নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে।